প্রিয় বন্ধুরা, কথা বলছি প্রবাস কাতারে প্রবাসী ফাউন্ডিং বাংলাদেশের ফাউন্ডার জনাব ব্র্যান্ডিং বাংলাদেশের ফাউন্ডার শাম শাহিনের সাথে। তিনি এসেছেন এক নজর বেগম খালেদা জিয়াকে দেখার জন্য। এখন আছে তিনি পল্টন কেন্দ্রীয় কার্যালয় বিএনপির অফিসের সামনে। মিস্টার শামস, বলেন কিছু। আসসালামু আলাইকুম। সমগ্র বাংলাদেশের আপামর জনতার নেত্রী মমতাময়ী মা, দেশনেত্রী, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, সাবেক 3 বারের প্রধানমন্ত্রী, গণতন্ত্রের জননী, আপসীন নেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন অসুস্থ থাকার পর আজ ভোর 6টায় মহান আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়ে পরপারে চলে গেছেন। আমরা খবর শুনে আমরা এবার কেড়ে আসছিলাম, সেখান থেকে পল্টন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় অফিসে এখন আমরা আসছি। এখানে কোরআন তেলাওয়াত হচ্ছে। সমগ্র বাংলাদেশ আজ শোকে কাতর, স্তব্ধ, শোকাহত। শুধু বাংলাদেশ জাতীয়তাবাদী দল নয়, তিনি ছিলেন সমগ্র বাংলাদেশের নেত্রী, আপসীন নেত্রী। জীবনের শেষ দিন পর্যন্ত গণতন্ত্রের জন্য লড়াই করেছেন। সেই 1945 সাল থেকে 2025 তার সমগ্র জীবন ব্যবস্থায় সেই গৃহিণী থেকে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী। তার সমগ্র জীবনের যাত্রাটাই ছিল জনগণের জন্য, দেশের জন্য, জনতার জন্য, মানুষের অধিকার আদায়ের জন্য, গণতন্ত্র রক্ষা করার জন্য, যাতে জীবনের শেষ পর্যন্ত আমরা দেখেছি তিনি সেই স্বৈরাচারী এরশাদের সময়ও তিনি ছিলেন আপোষহীন। গণতন্ত্র রক্ষার তিনি আজন্ম সংগ্রাম করে গেছেন, ছিলেন আপোষহীন। তারই ধারাবাহিকতা সমগ্র বাংলাদেশ তাকে ব্যালটের মাধ্যমে বিজয়ী করে বাংলাদেশের প্রধানমন্ত্রী করেছে। এবং আমরা দেখেছি বিগত 17 বছর উনি শুধু ত্যাগ আর সংগ্রামের এক মহামান্বিত জীবন ছিল তার। তিনি তার স্বামীকে হারিয়েছেন এই দেশের জন্য, তার ছোট সন্তান আরাফাত রহমান কুকুকে হারিয়েছেন এই দেশের জন্য। সর্বশেষ নিজেও গণতন্ত্রের লড়াই করে জীবনের শেষ দিন পর্যন্ত তিনি সংগ্রাম করে গেছেন। তার সমগ্র জীবনটাই যদি আমরা বিশ্লেষণ করি, শুধু সংগ্রাম এবং ত্যাগের একজন জীবন, যা তাকে মহিষী নারী, আপসীন নেত্রী, দেশ নেত্রী এবং সর্বশেষ এই বাংলাদেশের গণতন্ত্র উদ্ধারে তার যে আজন্ম সংগ্রাম, সেটা এই জাতি আজন্ম স্মরণ করে রাখবে। আমরা সমগ্র দেশবাসীর কাছে, মহান রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া প্রার্থনা করি এবং পাশাপাশি আমরা চাই যে মহান রাব্বুল আলামিন তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করবেন। পাশাপাশি সমগ্র দেশবাসীর কাছে প্রার্থনা করি এই মমতাময়ী মার জন্য সকলেই মহান আল্লাহ রাব্বুল আলামিন তার জান্নাত কামনায় দোয়া করবেন। এই বলে আমি আমার ধন্যবাদ আপনাকে।